ঠিক এখান থেকে সপ্তাহ দুয়েক আগে আমি বাড়ি যাচ্ছিলাম। বাসে আমি উঠেছি, চৌবাগা থেকে মালঞ্চ যাব, অনেকটা রাস্তা, প্রায় বাসের সময় লেগে যায় 2 ঘন্টা, প্রায় 1.5 ঘন্টা মতন সময় লেগে যায়। তা যাই হোক, আমি বাসে যখন উঠলাম চৌবাগার থেকে, উঠে কোনো সিট পাইনি। দেখলাম সিনিয়র সিটিজেন সিটটা ওখানে ফাঁকা আছে একটু। আমি বসে পড়লাম, কারণ বাসে ভিড়, মোটামুটি খুব বেশি সিটও নেই, একটা দেখলাম সিট একটু ফাঁকা আছে। তা আমি ওখানে বসে পড়লাম, সিনিয়র সিটিজেনে আমি সিটটায় বসে পড়লাম। বসার পরে বয়স্ক এক কাকু আমার পাশে বসেছিল। সেই কাকু দেখলাম বসার কিছুক্ষণ পরেই আমার ঘাড়ে মাথাটা দিয়ে ঘুমিয়ে পড়েছে। খুব ক্লান্তি বোধ দিয়ে আমার ঘাড়ের ওপর মাথাটা রেখে ঘুমাচ্ছে। আমার তো মনে মনে খুবই রাগ হচ্ছিল, কারণ এটা আপনাদেরও স্বাভাবিক রাগ হবারই কথা। যখন আপনার বাসে সিট পাশে কেউ ঘুমাবে ঘাড়ে মাথা দিয়ে, আপনারও খারাপ লাগার কথা, আমারও খারাপ লাগছিল। কিন্তু আমি কিছু ভাবলাম না, রাগ হচ্ছিল, মনে মনে রাখলাম, কিছু করার নেই, কারণ আমি ভুল সিটে আমি বসে পড়েছি। ওটা ছিল সিনিয়র সিটিজেন সিট, আমি ওখানে বসে পড়েছি, ভুলটা আমার। তাই তো আমি কিছু বললাম না, আমি চুপচাপ ওখানে বসে থাকলাম। যেতে যেতে বেশ কিছুটা রাস্তা যাওয়ার পরে আমি ভাবলাম, এটা যদি আমার বাবা হতো তাহলে কি আমি তাকে কিছু বলতে পারতাম? নিশ্চিত পারতাম না, আপনারাও পারতেন না। বাবা ছেলে যদি বেরান রাস্তায়, বাবা হয়তো খুব ক্লান্ত বোধ হয়ে গেছে, সারাদিন খুব পরিশ্রম করার পরে ঘাড়ে আপনার মাথাটা রেখে ঘুমিয়ে পড়েছে। আপনি কি তখন বলবেন যে মাথাটা বাবা তুলে নাও? বলতে পারবেন না, আমিও পারবো না। আমার সেইটার জন্য খুব বিবেকে আমার কাছে খুব লাগলো তখন, যে এটা যদি আমার বাবা হতো তাহলে আমি কি রাগ করতে পারতাম, কিছু বলতে পারতাম না। খুব আমার তখন মনের মধ্যে একটা অনুতপ্ত হলো, যে হয়তো খুব পরিশ্রম করে এসে যার জন্য ক্লান্তিবোধ হয়ে গেছে। বয়সটা ছিল প্রায় 65-র উপরে। যাই হোক, সারাদিন হয়তো খুবই কষ্ট পরিশ্রম করেছে, যার জন্য ক্লান্ত বোধ হয়ে গেছে, আমার ঘাড়ের মাথাটা দিয়ে ঘুমাচ্ছে। ঘুমাক, আমি কিচ্ছু বলিনি। আমি চুপচাপ আরও ঘাড়টাকে ভালো শক্ত করে আমি দিয়ে রেখে দিলাম, যাতে নিশ্চিন্তে যেন ঘুমাতে পারে। তাই আমি সবাইকে বলবো, যখনই কোনো বাসে কিংবা ট্রেনে আপনারা উঠবেন,